মেয়েরা আমাদের সিপি চলছিল, ঠিক আছে? সিপি মানে হচ্ছে কন্ডিশনাল প্রুফ বা প্রাকল্পিক প্রমাণ পদ্ধতি। তো এইটা চলছিল। এবার আমি যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, বাড়ির কাজ দিয়েছিলাম, সেখানে আমি কপির বই থেকে, কপির সিম্বলিক লজিক থেকে 47 পাতায় যে বাড়ির কাজগুলো ছিল, আমি জানি প্রত্যেকের কাছে আছে সেগুলো, তাই তো? জুহিতা, প্রকৃতি, শুভমিতা। হ্যাঁ ম্যাম আছে। হ্যাঁ ম্যাম আছে। আচ্ছা আচ্ছা, আমি 21 নম্বরটা করে দিয়েছিলাম, 22 থেকে একটু আমরা দেখি। 22 থেকে একটু আমরা দেখি, আচ্ছা কি আছে সেখানে, সবাই দেখুক। এখানে ধরে দেওয়াই আছে, তাও আমি বলছি। ইফ ইউ প্ল্যান্ট টিউলিপস, দেন ইউর গার্ডেন উইল ব্লুম আর্লি, অ্যান্ড ইফ ইউ প্ল্যান্ট অ্যাস্টার্স, দেন ইউর গার্ডেন উইল ব্লুম লেট। ফুল স্টপ। So, if you plant either tulips or asters, then your garden will bloom either early or late. তাহলে সো দিয়ে যেটা আছে এটাই সিদ্ধান্ত, আর এখানেও একটাই হেতু বাক্য আছে। তাহলে কি বলছে? ইফ ইউ প্ল্যান্ট টিউলিপস, তাহলে টি, দেন ইউর গার্ডেন উইল ব্লুম আর্লি ইমপ্লাইজ ই। তারপর এটা একটা ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, তারপরে অ্যান্ড এর জন্য ডট, তারপর আবার বলছে ইফ ইউ প্ল্যান্ট অ্যাস্টার্স, আবার ফার্স্ট ব্র্যাকেটে এ, then your garden will bloom late implies L. A implies L. First bracket close. Slash অতএব, if you plant either tulips or asters, either or মানে ভেল, তাহলে either tulips or asters মানে টি ভেল এ, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে রাখ। কারণ বলছে ইফ ইউ প্ল্যান্ট আইদার টিউলিপস অর অ্যাস্টার্স, তাহলে টি ভেল এ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন ইউর গার্ডেন উইল ব্লুম লেট implies L. implies L. implies L টা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে টি ভেল এ। হয়েছে? হ্যাঁ হয়েছে? ম্যাম। আচ্ছা তাহলে করে আমায়, হ্যাঁ করে আমায় বল। এটাও খুব সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, করে এক্ষুনি আমায় বল। যেহেতু সময়ও খুব কম আমাদের হাতে, সময়ও নেই, সেই জন্য আমি ভাবলাম এইগুলো আমি একটু করিয়ে দিই। যে আগে শেষ করবে তাকে জিজ্ঞেস করব। হয়ে গেছে ম্যাম। শুভমিতার হয়ে গেছে? বাহ। হ্যাঁ ম্যাম। আচ্ছা বাকি দুজনে করে নিক, শুভমিতাই বলবে। শুভমিতা কি বাড়িতে করেছিল এটা, না এখন না করলো? ম্যাম, এখনই করলাম। আচ্ছা, বাহ, খুব ভালো। না ম্যাম, ভুল হয়েছে, আমি একটু একটু ভুল হয়ে গেছে একটু। ও আচ্ছা, ঠিক করে নে, ঠিক করে নে। ম্যাম হয়েছে? জুইতার কমপ্লিট? জুইতার কি কমপ্লিট? ম্যাম হ্যাঁ। না ম্যাম বলছি যে ওখানে যে সিদ্ধান্ত এটা ছিল, সো ইফ ইউ প্ল্যান্ট বোথ টিউলিপস এন্ড অ্যাস্টার দেন ইওর গার্ডেন উইল ব্লুম বোথ আর্লি এন্ড লেট। ওটা ম্যাম এন্ড থাকলে তো ডট হয়।
হ্যাঁ, তাই তো বলেছি আমি, তাই বলিনি? ও, আমি তাহলে বোধহয় ওই 22 নম্বরটা বলতে বলতে বোধহয় আমি 21 নম্বরে চলে গেছি, তাই না? আরেকবার বলছি, ঠিক আছে। হ্যাঁ, আরেকবার বলছি। ইফ ইউ প্ল্যান্ট tulips then your garden will bloom early, and if you plant asters then your garden will bloom late. হলো? So if you plant both tulips and asters then your garden will bloom both early and late. হ্যাঁ, মানে এটা আমি 22 নম্বরটা বলতে বলতে 21 নম্বরে ঢুকে গেছিলাম, আসলে একই রকম দেখতে লাগছে তো। ওখানেও এরকমই ছিল, কিন্তু এইখানে ডট হবে। হ্যাঁ, কারণ কি এখানে অ্যান্ড আছে। ইফ ইউ প্ল্যান্ট বোথ টিউলিপস অ্যান্ড অ্যাস্টার্স, টিউলিপস অ্যান্ড অ্যাস্টার্স, তাহলে টি ডট এ হবে। দেন ইউর গার্ডেন, এটা এটা একটা ফার্স্ট ব্র্যাকেটে, দেন ইউর গার্ডেন উইল ব্লুম বোথ আর্লি অ্যান্ড লেট। তাহলে আবার ইমপ্লাইজ দিয়ে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট, সেখানে হচ্ছে সেখানে হচ্ছে ই ডট এল, সেখানেও ডট হবে, ই ডট এল হবে। তাহলে পুরোটা সাজানো হচ্ছে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলে বলবি। এক নম্বর ফার্স্ট ব্র্যাকেটে টি ইমপ্লাইজ ই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ডট, আবার ফার্স্ট ব্র্যাকেটে এ ইমপ্লাইজ এল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, স্ল্যাশ, অতএব ফার্স্ট ব্র্যাকেটে টি ডট এ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটে ই ডট এল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। হয়েছে? ম্যাম 5 নম্বর লাইনে এসে আটকে গেছে। কেন, এটা তো খুব সোজা। এত 19 ম্যাম মিনিটস অদ্ভুত ম্যাম টি লাগছে ডট আমার এ। এটা ভেবে যে জুহিতা এখন আবার পারছে না। জুহিতা খুব সুন্দর পারছিল। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এটা ছিল হচ্ছে 1 নম্বর টি ইমপ্লাইজ ই ডট এ, ফার্স্ট ব্র্যাকেটে টি ইমপ্লাইজ ই ডট ফার্স্ট ব্র্যাকেটে এ ইমপ্লাইজ এল, স্ল্যাশ, অতএব। হয়ে গেছে। শুভমিতা হয়ে গেছে, আচ্ছা শুভমিতা বলুক তাহলে। স্ল্যাশ, অতএব ফার্স্ট ব্র্যাকেটে টি ডট এ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটে ই ডট এল। আচ্ছা, হ্যাঁ ম্যাম, শুভমিতা বলুক। তার ম্যাম আমি 1 আর 2 এর এমপি করেছি, এমপি করে ই ডট এল নামিয়েছি। ই ডট এল নামিয়েছিস 1 আর 2 এর এমপি করে? 2 কোথা থেকে এলো? 2 ওই তো ম্যাম এই টিটা যে এলো সিদ্ধান্ত থেকে, সিদ্ধান্ত থেকে কি এলো? টি ডট এ। তো সেটা বলতে হবে তো। কে বলবে, আমি? না ম্যাম আমি। তাহলে গুছিয়ে বলতে হবে তো। তুই যখন বলছিস একটা জিনিস তখন সেটা তোকে গুছিয়ে বলতে হবে না, যে 2 নম্বরটা কি, 3 নম্বরটা কি, 4 নম্বরটা কি, বলতে হবে না? গুছিয়ে হ্যাঁ বল। ম্যাম, 2 নম্বরে আমি কি 2 বলছিস? সিদ্ধান্ত থেকে আমি এটা 2 নম্বরে আমি টি ডট এ নামালাম, তারপর আমি 1 আর 2 এর এমপি করে ই টি ডট ডট এল এ নামিয়ে নামালি না টি ডট এটাকে আলাদা ম্যাম করলি? ম্যাম করলাম। ম্যাম আমার হয়ে গেছে, আমি করতে পেরেছি।
আচ্ছা, জুইতাও করতে পেরেছে, বাহ, ঠিক আছে। শুভমিতাই বলবে। শুভমিতা আসলে এখন আমি দেখছি শুভমিতা 19 রুলসটা ভালোই পারছে, একদম ভালো পারছে, কিন্তু শুভমিতার যেটা প্রবলেম, শুভমিতা মানে দুটো একটা স্টেপ খুব তাড়াতাড়ি হড়বড় হড়বড় করে ও কিছু একটা করতে গিয়ে, মানে ওর মাথায় অনেকটা স্টেপ চলছে হয়তো, ও তাড়াহুড়ো করতে যাচ্ছে, তার ফলে ও যখন আমাকে বলছে সেটা আরো খেয়াল রাখছে না। টি ডট এটা হচ্ছে তোর হেতুবাক্য তৈরি হলো। সিদ্ধান্তে হ্যাঁ কি ম্যাম। এলো? সিদ্ধান্তে কি এলো? এখন সিদ্ধান্ত দুয়ে কি হলো? এখন সিদ্ধান্ত হলো টি ডট এ দুয়ে, তারপরে সিদ্ধান্ত কি এক ডট এ? ওফ, সিদ্ধান্ত দুয়ের কি ম্যাম। এলো? সিদ্ধান্ত কি এলো? ও এল এল এল, সরি ম্যাম। শুধু এল? ম্যাম ই ডট এল। শুভমিতাকে বলতে বলেছি আমি, শুভমিতা শুধু এল? হ্যাঁ ম্যাম, আমার লেখা তাহলে ভুল হয়েছে কি ভুল হয়েছে? ম্যাম। সিদ্ধান্ত ছিল টি ডট এ ইমপ্লাইজ এল। ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটে ই ডট এল। আমি তোকে বারবারই বলছি না, তুই ভীষণ হড়বড় হড়বড় করিস। তুই 19 রুলসটা এত ভালো বুঝতে পারছিস এখন। তুই একটা খাতায় আমাকে কিছু দেখিয়েছিলি, এর মধ্যে দেখালি না, এর মধ্যে একটা কি জানো, হ্যাঁ ম্যাম। আমি দেখেছি তুই তাড়াতাড়ি বিষয়টা বুঝতে পারছিস, কিন্তু তুই এত হড়বড় করতে গিয়ে তোর হয়তো পুরো কেটে শূন্য বসিয়ে দেবে। মুশকিলটা হচ্ছে যেটা জুহিতার কোনো জায়গায় জুহিতাকে কেউ কেটে শূন্য বসাতে পারবে না, ঠিক আছে? কারণ কি, ও প্রত্যেকটা স্টেপ ও বুঝে নেবে, ও দেখে নিয়ে করবে। আর তুই কি করছিস, তুই এত হড়বড় হড়বড় করছিস যে 2 নম্বর স্টেপটা কি লিখছিস তোর মাথা ঠিক নেই, তাড়াহুড়ো তাড়াহুড়ো তাড়াহুড়ো, এই করতে গেলে পুরো জিনিসটা কেটে শূন্য হবে। লজিকে 50-এ 50 পেতে চাস? হ্যাঁ ম্যাম। সেটা যদি এবারে সম্ভব হয় পেয়ে নে। এবারে একটা চান্স রয়েছে এটা পাওয়ার, কারণ কি এবারে বেশিরভাগই কি না একেবারে অঙ্কের মতো লজিক গুলো, ফলে এটা ঠিক হলে পুরো 5 থাকলে পুরো 5-এ 5, 4 থাকলে পুরো 4-এ 4 পাওয়া যায়। তো এগুলো ছাড়বি কেন? একটা যখন সুযোগ রয়েছে, বিশেষ করে এই সেমিস্টারে লজিকটা এমন ভাবে দিয়েছে এখানে শুধুই কষো 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 আর অ্যান্সার বের করো, আর তো কিছু না। এটা করতে গিয়েও যদি হড়বড় হড়বড় হয়ে যায় তাহলে তো সব গুলিয়ে 14, তাই না সুমিতা? হ্যাঁ ম্যাম। সেটাই, মানে বুদ্ধি থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও হড়বড়ের জন্য শূন্য, সেটা হলে আমারও ভালো লাগবে না। না, আমি চাইবো তোরা প্রত্যেকে ভালো রেজাল্ট কর। ঠিক আছে, সুমিতা তো ওই জায়গাটা টুকতে ভুল করেছে। আচ্ছা জুহিতা বল তাহলে, জুহিতা বল। আমার মানে দুটো পেজ হয়ে গেছে, আমি ঠিক করে এক জায়গায় ঠিক করে তারপরে বলছি, মানে আমার এপিট ওপিট হয়ে গেছে। আচ্ছা, প্রকৃতির হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। বল প্রকৃতি, বল। ম্যাম আমি প্রথমে একের কম করে নিয়েছি। একের কম করে আমি না, প্রথমে আমি ওই সিদ্ধান্তটাকে ভেঙে নিয়ে 2 নম্বরে লিখেছি টি ডট এ স্ল্যাশ অটেপ ই ডট এল সিপি করেছি। হ্যাঁ, তারপরে? তারপর 3 নম্বর স্টেপে কি আমি করেছি, একের কম করে আমি এ ইমপ্লাস এল ফার্স্ট ব্র্যাকেটে ডট টি ইমপ্লাস ই করে করেছি। নিয়ে 4 নম্বরে গিয়ে এ ইমপ্লাস এলটাকে আমি সিম্প করে 3-এর সিম্প করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি দুইয়ের কম করে এ ডট এল করে এ, তারপরে 6 নম্বর স্টেপে কি এ নামিয়ে নিয়েছি 5-এর সিম করে। তারপরে 7 নম্বর স্টেপে গিয়ে 5 স্টেপে গিয়ে 6 আর 4-এর এমপি করেছি। 6 আর 4-এ কি ছিল? ম্যাম 4 নম্বরে ছিল এ ইমপ্লাইজ এল, আর 6 নম্বরে আমার বেরিয়েছে এ। 6 আর 4-এর এমপি করে আমি এল নামিয়েছি। আচ্ছা, তারপর? তারপর আমি 8 নম্বর স্টেপে গিয়ে আবার একের সিম করে টি ইমপ্লাইজ এল থেকে নামিয়ে নিয়েছি। আর 9 নম্বর স্টেপে করেছি 2-এর সিম করে টিটাকে নামিয়ে ই না 9 নম্বর স্টেপে আমি টিটাকে 2-এর সিম করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি 8 আর 9-এর সিম এমপি করে ই নামিয়েছি। তারপর? তারপরে 11 নম্বরে গিয়ে আমি মানে 10 আর 7-এর কনজাংশন করে ই ডট এল নামিয়েছি, ই ডট এল করেছি। বাহ, ভেরি গুড, খুব ভালো, একদম ঠিক আছে। প্রকৃতি গতকাল বকা খেয়েছে আমার কাছে, আজকে একদম ঠিকঠাক করেছে। ঠিক আছে, এগুলো তো সোজা, এগুলো তো পারার কথা, ঠিক আছে না?
স্টেপ যতই বেশি হোক না কেন খুব সোজা, সিপি গুলো খুব সোজা হয় আর ভালো হয়। হ্যাঁ, ফলে এগুলো যদি না পারিস তাহলে কি করে হয়? ঠিক আছে শুভমিতা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তোর সিদ্ধান্ত টুকতে ভুল করেছিস, ব্যাস গন্ডগোল হয়ে গেছে। সিদ্ধান্ত হড়বড় নয়। তোর সামনে যখন আছে, তোর সামনে যখন কথাগুলো দেওয়া আছে ইংরেজিতে, ইংরেজি বই থেকেই বলছি, তোর সামনে যখন ওটা রয়েছে, তখন তুই, আমি যদি বলতে ভুলও করি, তোর সামনে তো রয়েছে, তুই দেখে নে, চেক করে নে দরকার হলে আবার, যে ম্যাম কি কিছু, যেমন জুহিতা বললো যে ম্যাম আপনি তো এখানে ডট না বলে ভেল বললেন, আমি খেয়াল করিনি, বা 22 নম্বর বলতে বলতে আমি 21-এ চলে গেছি। হ্যাঁ, ফলে ওটা আমি ভেল বলে ফেলেছি। তো এগুলো সমস্ত দেখতে হবে, তারপরে সিদ্ধান্ত ঠিক লিখলি কিনা সেটা তুই আরেকবার মিলিয়ে নে। ঠিক আছে, এবার চলে যা, 23-এ চলে যা, সবাই 23-এ চলে যা। 23-এ দেখ কি আছে, মন দিয়ে দেখবি, তাড়াহুড়ো নয়, মন দিয়ে। ইফ উই গো টু ইউরোপ দেন উই ট্যুর স্ক্যান্ডিনেভিয়া। ইফ উই গো টু ইউরোপ দেন উই ট্যুর স্ক্যান্ডিনেভিয়া। এটা একটা সেন্টেন্স, ফুল স্টপ আছে। আচ্ছা, তাহলে ধরেও দেওয়া আছে ESNF, দেখ ধরেও দেওয়া আছে। যাই হোক, ইউরোপের জন্য আমি ই ধরছি, উই উই গো টু ইউরোপের জন্য ই, উই ট্যুর স্ক্যান্ডিনেভিয়ার জন্য এস। আচ্ছা, তারপর বলছে ইফ উই গো টু ইউরোপ দেন ইফ উই ট্যুর স্ক্যান্ডিনেভিয়া দেন উই ভিজিট নরওয়ে। মানে ওই ইউরোপের জন্য ই, স্ক্যান্ডিনেভিয়ার জন্য এস, নরওয়ের জন্য এন। হ্যাঁ, এইভাবে ধরে দেওয়া আছে। তারপর বলছে ইফ উই ট্যুর স্ক্যান্ডিনেভিয়া দেন ইফ উই ভিজিট নরওয়ে দেন উই শ্যাল টেক আ ট্রিপ অন আ ফিয়র্ড। দেয়ারফোর ইফ উই গো টু ইউরোপ দেন উই শ্যাল টেক আ ট্রিপ অন আ ফিয়র্ড। আচ্ছা, এভাবে বলা আছে। তাহলে বলছে ইফ উই গো টু ইউরোপ দেন উই ট্যুর স্ক্যান্ডিনেভিয়া। তাহলে এটা ইফ আর দেন আছে, তাহলে ই ই ইমপ্লাইজ এস, প্রধান হেতু বাক্য ই ইমপ্লাইজ এস। আচ্ছা, তারপরে দ্বিতীয় হেতু বাক্য কি, ইফ উই গো টু ইউরোপ দেন, ইফ আবার বলছি ইফ উই গো টু ইউরোপ দেন ইফ উই ট্যুর স্ক্যান্ডিনেভিয়া দেন উই ভিজিট নরওয়ে। তাহলে কিরম হবে, ইফ উই গো টু ইউরোপ এটা হচ্ছে আমার মানে একেবারেই পূর্বগ হচ্ছে। তাহলে ইফ উই ম্যাম গো ওটা টু, হবে ই ইমপ্লাইজ এস ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট তারপর না ইমপ্লাইজ না এন। শোনা, না না শোনা, তা বললে হবে? তোমাকে তো সেন্টেন্সটা বুঝতে হবে। সেন্টেন্সটা কি বলেছে পরিষ্কার ভালো করে সেন্টেন্সটা বুঝতে হবে। ইফ উই গো টু ইউরোপ দেন, দেন কি কি হতে পারে আর কি কি হতে পারে না সেইটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেটে রাখো। প্রথমে বলে দিয়েছে ইফ উই গো টু ইউরোপ দেন, দেন আবার বলছে ইফ উই টু স্ক্যান্ডিনেভিয়া দেন উই ভিজিট নরওয়ে। ইফ, তাহলে প্রথমটাকে একেবারে তুমি আলাদা ছেড়ে দাও। ইফ উই গো টু ইউরোপ ই, তারপরে বলছে দেন, তার মানে ইমপ্লাইজ, তারপর আবার বলছে ইফ উই ট্যুর স্ক্যান্ডিনেভিয়া দেন উই ভিজিট নরওয়ে, তার মানে ওটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখো। তাহলে সেটা কি হবে, এস ইমপ্লাইজ, এস ইমপ্লাইজ এন, এস ইমপ্লাইজ এন, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখো। তাহলে কি হচ্ছে, এটা আমার কি হলো, ই ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটে এস ইমপ্লাইজ এন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপরে 3 নম্বর বলছে, আর একটা 3 নম্বরও আছে। আচ্ছা, ইফ উই ট্যুর স্ক্যান্ডিনেভিয়া দেন ইফ উই ভিজিট নরওয়ে দেন উই শ্যাল টেক আ ট্রিপ অন আ ফিয়র্ড। তাহলে দেন উই শ্যাল টেক আ ট্রিপ অন আ ফিয়র্ড এর জন্য এফ ধরা হয়েছে। তাহলে কি বলছে, আবার ওইভাবেই ধরতে হবে, ইফ উই ট্যুর স্ক্যান্ডিনেভিয়া দেন, তাহলে এস ইমপ্লাইজ, তারপর কি বলছে ইফ উই ভিজিট নরওয়ে, আবার বলছে ইফ উই ভিজিট নরওয়ে দেন উই শ্যাল টেক আ ট্রিপ অন আ ফিয়র্ড। তাহলে এন ইমপ্লাইজ এফ, এটা ফার্স্ট ব্র্যাকেটে। তাহলে কি হলো, এস ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটে এন ইমপ্লাইজ এফ, এন ইমপ্লাইজ এফ, নরওয়ের জন্য এন, এন ইমপ্লাইজ এফ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপর বলছে দেয়ারফোর ইফ উই গো টু ইউরোপ দেন উই শ্যাল টেক আ ট্রিপ অন আ ফিয়র্ড। তাহলে এটা সোজা আছে ই ইমপ্লাইজ এফ, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত, ই ইমপ্লাইজ এফ। কর। তাড়াতাড়ি করবি,
খুব তাড়াতাড়ি, কিন্তু মাথাটা ঠান্ডা রেখে। তাড়াতাড়ি এই কারণে, যেহেতু এরপরে আমার আবার একটা ক্লাস আছে অন্যদের। হয়েছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম করছি। প্রকৃতির হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। বাহ, ম্যাম হয়ে গেছে। জুহিতার হয়ে গেছে। শুভমিতা হ্যাঁ ম্যাম। হয়ে গেছে? হয়ে গেছে শুভমিতা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে কে বলবে? শুভমিতা বলবে? শুভমিতা সুইতা বলবো। বলুক। সুইতা বল শুভমিতা, বল। আমি বলবো, ঠিক আছে ম্যাম বলছি। প্রথম ম্যাম আমি 4-এ করেছি হচ্ছে সিদ্ধান্তকে, 4-এ করেছি করেছি, আর সিদ্ধান্ত হয়েছে আমার সিপি। আর 5-এ আমি 2 আর 4-এর এমপি করেছি। 2 আর 4-এর আচ্ছা এমপি করে আমার হয়েছে এস ইমপ্লাইজ এন। আর আচ্ছা, তারপরে কি করেছি, হ্যাঁ তারপর ম্যাম আমি 1 আর 4-এর এমপি করে এস হয়েছে আমার। তারপরে 3 আর 6-এর এমপি করে আবার হয়েছে হচ্ছে এন ইমপ্লাইজ এফ। 3 আর 6-এর এমপি। তোর 6 কি ছিল? 6 এস ছিল ম্যাম, আর সেখানে 3-এ এন ছিল এ। ইমপ্লাইজ এফ নিয়েছে। আচ্ছা, তারপর তারপর কি করেছিস? তারপর ম্যাম এখানে আমি কিছু সংখ্যার গোলমাল করেছি, বসানো অঙ্কটা আমার মিলে গেছে, কিন্তু বাহ, আমি এই যে এখানে কেটে সংখ্যায় শূন্য। ভুল করে শুভমিতা ফেলেছি। কেটে শূন্য। তবে আমার অঙ্কটা শুভমিতা ঠিক আবার হয়েছে, গড়বড় মিলে করেছে। গেছে। তবে শুভমিতা আমার আবার মিলে গড়বড় গেছে, করেছে। ওর কি হয়েছে? অঙ্কটা মিলে গেছে। মিললে তো হবে না, তুমি যদি যা হোক করে মেলাও, ওই মেলাতে হবে না। ডায়রেক্ট করে আমার পুরো মিলেছে, কিন্তু আমি একটা সংখ্যা কিছু একটা গোলমাল করে ফেলেছি, ওই যে 1 2 3 4-এ। ও তো চিরকালই তুমি সেটাই করছো, আমি তো দেখতেই পাচ্ছি। তুমি খালি হড়বড় হড়বড় করো, সে তো আমি বুঝতেই পাচ্ছি। খালি তাড়াহুড়ো তাড়াহুড়ো আমি করতে বললাম ঠিকই, কারণ কি আমাদের সময়টা কম, কিন্তু আমি কি বললাম? মন দিয়ে করতে।
আর বিশেষ করে সুমিতাকে। তারপর কি করেছিস? তারপর আর গুলিয়ে ফেলেছে সুমিতা, ব্যাস হয়ে গেছে। জুইতা বল। ম্যাম প্রথম থেকে বলবো? আচ্ছা বল। ম্যাম আমি প্রথম 4-এ ই করেছি আর সিদ্ধান্ত এফ করেছি সিপি করে। তারপর 5-এ আমি এস বসিয়েছি 1 আর 4-এর এমপি করে। হ্যাঁ তারপরে আমি 6-এ এন ইমপ্লাইজ এফ করেছি 3 আর 5-এর এমপি করে। হ্যাঁ তারপরে 7-এ আমি এস ইমপ্লাইজ এন করেছি 2 আর 4-এর এমপি করে। হ্যাঁ তারপর 8-এ আমি এস ইমপ্লাইজ এফ করেছি 7 আর 6-এর এইচএস করে। 7 আর 6-এর এইচএস করে। আচ্ছা তারপর? আর তারপরে আমি 8-এ এফ লিখেছি 8 আর 5-এর এমপি করে। 8-এ এফ লিখেছিস 8 আর 5-এর এমপি করে। আচ্ছা তারপর? 8 না 9-এ এফ লিখেছি 8 আর 5-এর এই এমপি করে। এমপি করেছিস, আচ্ছা তারপর? শেষ, ওই পর্যন্ত। এফপি তো প্রমাণ করতে বলেছে। আচ্ছা ঠিক ঠিক, ভেরি গুড জুহিতা। প্রকৃতি তাই করেছিলি? হ্যাঁ ম্যাম। আচ্ছা সুমিতা গুলিয়ে যেটা গেছিল সেটা ঠিক হলো? হ্যাঁ ম্যাম, আমি আসলে 8-এর জায়গায় 7-এর জায়গায় 8 বসিয়ে দিয়েছিলাম বাহ, ভুল করে। এই করতে থাকলে সেই ছোটবেলায় কি হতো, অঙ্কে একটু আধটু গোল হলে কি হতো, কেটে শূন্য বসাতো, যেরকম এখানেও তাই হবে। সুতরাং গোল গোল করিস না, ঠিক মতো মাথাটা ঠান্ডা করে লজিক পরীক্ষার দিন ভালো করে মাথাটা ঠান্ডা করে যাবি, ঠিক আছে? ও যেতে তো এখন হয়তো হবে না, এখন তো অনলাইনই হবে, হয়তো আশা করা যায় অনলাইনই হবে। তাহলে তাহলে তো যেতে হচ্ছে না কোথাও। আর যদি হ্যাঁ, যাই হোক। আচ্ছা এবারে আমরা পরেরটা দেখি। ইফ আর্জেন্টিনা জয়েন্স দ্য অ্যালায়েন্স দেন আইদার ব্রাজিল অর চিলি বয়কটস ইট। তাহলে কি বলছে এখানে, প্রত্যেকটার জন্য মানে ধরে দেওয়া আছে। আর্জেন্টিনা জয়েন্স দ্য অ্যালায়েন্স এর জন্য এ, ব্রাজিল এর জন্য বি, চিলি ব্রাজিল বয়কটস ইট, চিলি বয়কটস ইট, ব্রাজিলের জন্য বি, চিলির জন্য সি। আচ্ছা তারপরে আরো কিছু আছে বোধহয়। ইফ ইকুয়েডর জয়েন্স দ্য অ্যালায়েন্স দেন আইদার চিলি অর পেরু বয়কটস ইট। তাহলে ইকুয়েডর জয়েন্স দ্য অ্যালায়েন্স এর জন্য ই, চিলির জন্য তো চিলি বয়কটস ইটস এর জন্য তো সি ধরা হয়েছে, আর পেরু বয়কটস ইটের জন্য পি ধরা হয়েছে। চিলি বয়কটস ইট সি, আর পেরু বয়কটস ইটের জন্য পি। তারপর বলছে চিলি ডাজ নট বয়কট ইট, therefore if neither Brazil nor Peru boycotts it then neither Argentina nor Ecuador joins the alliance. আচ্ছা ইকুয়েডরের জন্য ই ধরা হয়েছিল, ইকুয়েডর জয়েন্স দ্য অ্যালায়েন্স এর জন্য ই, আর্জেন্টিনা জয়েন্স দ্য অ্যালায়েন্স এর জন্য এ। তাহলে হয়ে গেছে, সবই ধরা হয়ে গেছে। এবার তাহলে কি বলছে, ইফ আর্জেন্টিনা জয়েন্স দ্য অ্যালায়েন্স দেন আইদার ব্রাজিল অর চিলি বয়কটস ইট। তাহলে আর্জেন্টিনা জয়েন্স দ্য অ্যালায়েন্স, তাহলে এ, এ ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটে বি ভেল সি, ফার্স্ট ব্র্যাকেটে বি ভেল সি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা 2 নম্বর, ইফ ইকুয়েডর জয়েন্স দ্য অ্যালায়েন্স ই দেন ইমপ্লাইজ আইদার চিলি অর পেরু বয়কটস ইট, আবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে সি ভেল পি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপরে 3 নম্বর, চিলি ডাজ নট বয়কট ইট, চিলি ডাজ নট বয়কট ইট, তাহলে কার্ল সি, কার্ল সি। তারপরে কি বলছে, দেয়ারফোর মানে অতএব, ইফ নাইদার ব্রাজিল নর পেরু বয়কটস ইট, নাইদার নর এর জন্য ভেল তো হবেই, কিন্তু মানে দুটোরই গায়ে কার্ল হবে, ঠিক আছে? কার্ল চিহ্নটা হবে, মানে নেগেশন চিহ্নটা হবে, কার্ল হবে। নাইদার ব্রাজিল নর পেরু মানে কি, কার্ল বি ভেল কার্ল পি। আইদার অর এর জন্য যেমন শুধু ভেল হয়, নাইদার নর এর জন্য দুটোর আগেই কার্ল বসে।
তাহলে কার্ল বি উইল কার্ল পি। তাহলে কি বলছে, ইফ নাইদার ব্রাজিল নর পেরু বয়কটস ইট, তাহলে কার্ল বি উইল কার্ল পি ফার্স্ট ব্র্যাকেটে, দেন ইমপ্লাইজ নাইদার আর্জেন্টিনা নর ইকুয়েডর জয়েন্স দ্য অ্যালায়েন্স। তাহলে আবার ফার্স্ট ব্র্যাকেটে কার্ল এ উইল কার্ল ই, কার্ল এ উইল কার্ল ই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কর। আবার বলে দিচ্ছি, 1 নম্বর বিশেষ করে শুভমিতার জন্য, 1 নম্বর এ ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটে বি উইল সি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। 2 নম্বর ই ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটে সি উইল এফ, সরি, ই ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটে সি উইল পি, 2 নম্বর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। 3 নম্বর কার্ল সি স্ল্যাশ অতএব ফার্স্ট ব্র্যাকেটে কার্ল বি উইল কার্ল পি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইমপ্লাইজ আবার ফার্স্ট ব্র্যাকেটে কার্ল এ উইল কার্ল ই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, 12:50 হয়ে গেছে, টাইম প্রায় শেষের পথে। আমি 25 নম্বরটাও বলে দিচ্ছি, তাহলে 24 আর 25 আমি বলে দিচ্ছি, বাড়িতে সবাই কর, ঠিক আছে? সাজিয়ে ওকে ম্যাম। বাড়িতে কর, হ্যাঁ সাজিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, কি বলছে 25 নম্বরটা, কি বলছে দেখ, ইফ আইদার আর্জেন্টিনা অর ব্রাজিল জয়েন্স দ্য অ্যালায়েন্স, দেন if either Chile or Ecuador boycotts it, then although Peru does not boycott it, তাহলে আর্জেন্টিনা জন্য এ, ব্রাজিল বি, চিলি সি, ইকুয়েডর ই, পেরু পি। তারপর কি বলছে, দেন অলদো পেরু ডাজ নট বয়কট, আচ্ছা এটা একটাই লাইন চলছে। আচ্ছা, কি বলছে, ইফ আইদার আর্জেন্টিনা অর ব্রাজিল জয়েন্স দ্য অ্যালায়েন্স, দেন ইফ আইদার চিলি অর ইকুয়েডর বয়কটস ইট, দেন অলদো পেরু ডাজ নট বয়কট ইট, ভেনেজুয়েলা বয়কটস ইট। এইটা পুরো একটা লাইন, এবার ফুল স্টপ। তাহলে ভেনেজুয়েলার জন্য ভি, ইফ আইদার পেরু অর নিকারাগুয়া ডাজ নট বয়কট ইট, পেরুর জন্য পি, নিকারাগুয়ার জন্য এন, then Uruguay will joins the alliance, Uruguay জন্য ইউ, therefore if Argentina joins the alliance, then if Chile boycotts it, then Uruguay will join the alliance। সবকটার জন্যই ধরা হয়ে গেছে। তাহলে প্রথমে কি বলছে, if either Argentina or Brazil joins the alliance, তাহলে আর্জেন্টিনা or Brazil A will be, এটা ফার্স্ট ব্র্যাকেটে, then তারপর then মানে implies if either Chile or Ecuador, either or আছে, তাহলে implies এর পরে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট সি will ই, either Chile or Ecuador boycotts it,
then although Peru does not boycott it, Venezuela boycott it. হ্যাঁ, এরম আছে, ভেনেজুয়েলা বয়কটস ইট। তাহলে কি বলছে এখানে, এখানে দেখ একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। সেকেন্ড ব্র্যাকেটটা কোথায় হবে বোঝার চেষ্টা কর, একটা সেন্টেন্সকে আমরা কিভাবে ভাঙি। প্রথমে বলছে ইফ আইদার আর্জেন্টিনা অর ব্রাজিল জয়েন্স দ্য অ্যালায়েন্স, তাহলে এ ভেল বি হলো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে, দেন তারপর ইমপ্লাইজ ইফ আইদার চিলি অর ইকুয়েডর বয়কটস ইট, দেন অলদো পেরু ডাজ নট বয়কট ইট, ভেনেজুয়েলা বয়কটস ইট। ওই যে দেনের পর থেকে যে অংশটা আছে ওই পুরোটা একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, কারণ ওই অংশটা অনেক বড়, কারণ সেই অংশটার মধ্যেও দুটো ফার্স্ট ব্র্যাকেট পড়ে যাচ্ছে, তো সেই জন্য বাকি যে অংশটা পুরো অংশটা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে। তো কি বলছে এ ভেল বি, তাহলে প্রথমে হবে এ ভেল বি, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে, তারপরে হচ্ছে দেন মানে ইমপ্লাইজ, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলি, তারপরে বলছে আইদার চিলি অর ইকুয়েডর বয়কটস ইট, মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চিলি অর ইকুয়েডর মানে সি ভেল ই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর বলছে দেন মানে ইমপ্লাইজ অলদো পেরু ডাজ নট বয়কট ইট, ভেনেজুয়েলা বয়কটস ইট। অলদো মানে হচ্ছে ডট, হ্যাঁ অলদো আছে তার মানে ডট হবে, তার মানে পেরু ডট ভেনেজুয়েলা। তাহলে কি হবে আবার একটা ফার্স্ট ব্র্যাকেটে পি ডট ভি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ, আমি আবার পরে বলে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ। তারপর কি বলছে, তারপর বলছে ইফ আইদার পেরু অর নিকারাগুয়া ডাজ নট বয়কট ইট, এবার বলছে ডাজ নট বয়কট ইট, তাহলে কার্ল পেরু ভেল কার্ল নিকারাগুয়া, আইদার পেরু অর নিকারাগুয়া ডাজ নট বয়কট ইট, মানে এরা বয়কট করেনি, তাহলে কার্ল পেরু ভেল কার্ল নিকারাগুয়া, মানে কার্ল পি ভেল কার্ল এন, এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে, কারণ তারপর দেন আছে, দেন উরুগুয়ে উইল জয়েন্স দ্য অ্যালায়েন্স, উইল জয়েন দ্য অ্যালায়েন্স, ইমপ্লাইজ ইউ, তার মানে পি ভেল কার্ল এন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ইমপ্লাইজ ইউ। তারপর দেয়ারফর ইফ আর্জেন্টিনা জয়েন্স দ্য অ্যালায়েন্স মানে এ, দেন আবার বলছে ইফ চিলি বয়কটস ইট দেন উরুগুয়ে উইল জয়েন দ্য অ্যালায়েন্স, তার মানে ওইখান থেকে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, মানে এ প্রথমে তাহলে কি হলো এ, দেয়ারফর হচ্ছে এ ইমপ্লাইজ আবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে সি ইমপ্লাইজ ইউ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সি ইমপ্লাইজ ইউ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে পুরোটা কি দাঁড়ালো, এক নম্বর দাঁড়ালো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে এ ভেল বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর ইমপ্লাইজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট সি ভেল ই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইমপ্লাইজ, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু। আচ্ছা এখানে একটা কার্ল হবে, আবার বলছি, হ্যাঁ এক নম্বর সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে এ ভেল বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইমপ্লাইজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আবার ফার্স্ট ব্র্যাকেট সি ভেল ই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইমপ্লাইজ, আবার ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে বলেছিলাম সেই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে বলেছিলাম পি ডট ভি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ওখানে পি ডট ভি না হয়ে কার্ল পি ডট ভি হবে, কেননা এখানে বলছে দেন অলদো পেরু ডাজ নট বয়কট ইট, ডাজ নট বলেছে, পেরু বয়কট করেনি, তাই জন্য কার্ল পি হবে, দেন অলদো পেরু ডাজ নট বয়কট ইট ভেনেজুয়েলা বয়কটস ইট, এরম বলেছে, তাহলে পেরু ডাজ নট বয়কট ইট এর জন্য কার্ল পি ডট ভি, তার মানে ফার্স্ট ব্র্যাকেটে কার্ল পি ডট ভি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে দু নম্বর বলেছে, দু নম্বর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কার্ল পি ভেল কার্ল এন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইমপ্লাইজ ইউ, তারপরে স্ল্যাশ অতএব এ ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটে সি ইমপ্লাইজ ইউ,
A implies ফার্স্ট ব্র্যাকেটে C implies U, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে মেয়েরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। শুভমিতা ঠিক হ্যাঁ ঠুকেছি? ম্যাম। যাবো হ্যাঁ ম্যাম। কারণ ভুল করলে নিজেরই গোল গোল হবে, আর কারুর হবে না। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এই দুটো বাড়ির কাজ রইলো, করে নে তাড়াতাড়ি করে। যখন সিপি করছিস তখন 19 রুলসটা একটু ছেড়ে রেখে সিপিটা আগে কমপ্লিট করে নে, সিপির বাড়ির কাজগুলো আগে কমপ্লিট করে নে, কারণ আমি সিপি করিয়ে দিচ্ছি। এরপরে সিপি টটোলজি শেখাবো, হ্যাঁ পরের দিন শেখাবো সিপি টটোলজি। তার মানে কি, সেটা সিপি চলছে, তো সিপি যখন চলছে তখন আর পুরোনো 19 রুলস করে আসার পরে তারপরে আমরা সিপি ধরবো, ওটা করিস না। যেটা চলছে সেটা আগে করে নে। 19 রুলস গুলো তোদের মানে আমি ধরে নিচ্ছি ওগুলো তোদের হয়ে গেছে। ঠিক আছে? আমি ওটা ধরেই নিচ্ছি যে ওটা তোরা প্র্যাকটিস করেছিস, এখন তোরা এগুলো করছিস, সেই জন্য এটা আগে কমপ্লিট করে নে। বেশি তো নেই, এই দুটো করবি তোরা। আর হচ্ছে ওই যেটা একটা ইয়ে থেকে দিলাম, ওই যে কোশ্চেন পেপার থেকে একটা দিয়েছি, ওইটা বাড়ির কাজ আছে। ঠিক আছে মেয়েরা, আজকে শেষ করছি। হ্যাঁ ওকে ম্যাম।